नमस्कार दर्शक बंधु धर्मस्था चैनेलेर पक्ष थेके आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा प्रत्येकेई भालो आछेन, सुस्थ आछेन। आज जे विषय निये आलोचना करब सेटी आपनादेरই জন্য, आपनादेर स्वार्थेर कथा चिंता करे। विषयटी हच्छे विवाह विषये जे शुभ दृष्टि करानो हय बियेर आसरे, सेई शुभ दृष्टिर अनुष्ठानटी कि रकम हवा उचित, बस सेई निये आलोचना। आमरा बिये बाड़ीते एखन जेटा देखी बा एखन जेटा प्रत्येकेई करान सेटा हच्छे बरके बरण करिए छेड़े देवार पर अर्थात बरेर हाथे जे बरण वस्त्र तुले देवार पर बर मेয়ের বাড়ির পোশাকটা পরে বিয়ের আসরে আসবেন। বিয়ের আসরে আসার পর তার दक्षिण जानू धरे सम्प्रदाता बरेर दक्षिण जानू धरे कापड़ एकटू डान हाथेर डान हाटुर कापड़टा एकटू सरिये डान हाटुटा स्पर्श करे डान हाथे स्पर्श करे बाम हाथटा डान हाथेर उपरे थाकबे अर्थात एइभावे थाकबे धरे जे बरण बाक्यटा बोलते हय सेई बरण बाक्यटा बलबार परे स्त्री आचारेर जन्य निये जाওয়া হয় একটু ফাঁকা জায়গায়, যেখানে একটু জায়গা আছে। সেখানে যজমানের নিয়ম অনুযায়ী বা শাস্ত্রের নিয়ম অনুযায়ী বলতে পারেন বর পূর্বমুখ হয়ে দাঁড়াবে, কেউ বরকে আচ্ছাদন করে রাখেন বা ঢাকা দিয়ে রাখেন একটা চাদরের দ্বারা। কোনো কোনো জায়গায় দেখা যায় বর পূর্বমুখে একটা বিয়ের পিঁড়ির উপরে এমনি দাঁড়িয়ে থাকেন ওই পোশাক বরণ বাক্য করিয়ে দেবার পর। এবার কন্যাকে ভেতরে ওই বরের সামনে নিয়ে আসা হয় দু হাতে দুটি পান পাতা দিয়ে মুখটা ঢেকে। এবারে কি করানো হয়, সাত পাকে ঘোরা হয়, মেয়েকে বরকে সাতবার প্রদক্ষিণ করবে, ওটাই সাত পাকে বাঁধা, এমনি বলা হয় যে সাত পাকে বাঁধা। তারপর একটা ঠাট্টা তামাশা চলে, কে কার পিঁড়ি ওপরে তুলবে, কে বড় হবে কে ছোট হবে, কে জিতলো কি কে হারলো, এরকম একটা লড়াই দেখা যায়। কখনো বরকে ওপরে তোলা হয়, কখনো দেখা যায় যে কন্যাকে তার উপরে তোলা হয় পিঁড়িতে করে, মানে বরকে ছাড়িয়ে ওপরে তোলা হয়, এরকম দেখা যায়, সবাই আমরা দেখি। তারপর কি হয়, শুভ দৃষ্টি হয়, ওখানে একটা আচ্ছাদন দেওয়া হয়, আচ্ছাদনের তলায় বরকন্যা উভয়ের শুভ দৃষ্টি করানো হয়। সেখানে একটা নাপিত থাকে বা যাকে গৌর সুন্দর বলি, নরসুন্দর বলি আমরা, তিনি ওখানে একটা গৌর বচন বলান। এই শুভদৃষ্টি ওখানে একটা আচ্ছাদনের নিচে একটা শুভদৃষ্টি হয়। তারপরে কি করেন, নাপিত সেখানে ছাউনি নাড়ার ফুল দেন উভয়ের হাতে। এই ফুলটি বিনিময় হয়, অর্থাৎ কন্যার ফুলটা বরকে দেওয়া হয়, বরের ফুলটা কন্যাকে দেওয়া হয়, এভাবে তিনবার দেওয়া নেওয়া হয়। তারপর মালা বদল হয়, সেখানে একটা গৌরবচন হয়, কোনো কোনো নরসুন্দর ব্যক্তি সেখানে গৌরবচন বলেন এবং মালা তিনবার পরানো হয়। প্রথমে কন্যা বরকে পরাবে, তারপরে বর কন্যাকে পরাবে, এইভাবে তিনবার আদান প্রদানের মধ্যে দিয়ে মালা বদল ক্রিয়াটি সম্পূর্ণ হয়। তো সে তো গেল এখনকার কথা। সম্প্রদানের জায়গায় একটা
শুভ দৃষ্টি হয়। এটা কিন্তু আমার মন গড়া কথা না, এটা শাস্ত্রোক্ত বিষয়। কন্যাও যখন উৎসর্গ হবে, সেই উৎসর্গে গামছাখানি বর ও কন্যার মস্তকের উপর আচ্ছাদন করে পরস্পরের মুখাবলোকন করানো হয়। মুখাবলোকন মানে শুভ দৃষ্টি, চাওয়াচাই হয়, এ ওকে দেখবে, ও ওকে দেখবে। এই সময় শঙ্খধ্বনি উলুধ্বনিত হয়। এবারে তারপর হস্তবন্ধন খুলে দেওয়ার পর যার যার নিজের হাত প্রত্যেকে একটু আঘ্রাণ নেবে, অর্থাৎ গোদা বাংলায় বলে গন্ধ শুকবে। কন্যা কন্যার হাতে ডানাতে গন্ধ শুকবে, বর বরের ডানাতে গন্ধ শুকবে। ক্লিয়ার হয়ে গেল। এইবারে দেখা যায় কি, যে প্রথমে কন্যাকে নিয়ে আসা হয় ডান দিকে পিঁড়িতে, অর্থাৎ ডান কাতটা স্পর্শ করে কন্যা প্রথমে ডান দিকে বসবে। তারপর কন্যা উঠে গিয়ে পেছন থেকে গিয়ে বাম দিকে বসবে, পিঁড়িটাও বাম দিকে চলে যাবে। প্রথমে বরের ডান দিকে বসবে কন্যা, তারপরে বাম দিকে বসবে। তারপর গাঁটছড়া, যে আমরা গাঁটছড়া যে চেলি গাঁটবন্ধন যেটা, সেটা মন্ত্রের সাহায্যে সেটা বেঁধে দেওয়া হয়। পুত্রবতী যদি কোনো সধবা রমণী থাকেন, অনেক সময় দেখা যায় তিনি বেঁধে দেন, বা তাকে কোনো সময় বলা হয় যে যদি আঁচলে বাঁধার নিয়ম থাকে তাহলে আঁচলটা বের করে দেওয়ার জন্য, আর ওড়নাটা বের করে দেওয়ার জন্য। আর না, এই কাজটা যদি ওনারা করে দেন তাহলে ব্রাহ্মণ সেটা বেঁধে থাকেন, আর না হলে কোনো পুত্রবতী রমণী, সধবা রমণীও সেটা বাঁধতে পারেন। সেই গাঁটছড়া বাঁধার মন্ত্রটা জেনে নিন। শুভদৃষ্টির কথা তো বললামই, যে কন্যা উৎসর্গের গামছাখানি বড় কন্যার মস্তকে আচ্ছাদন করে পরস্পরের মুখাবলোকন করাতে হবে। এই সময় শঙ্খধ্বনি উলুধ্বনি হবে। তারপরে হস্তবন্ধনটা খুলে দিতে হবে, যার যার হাত গন্ধ শুকতে হবে। তারপর গাঁটছড়া বাঁধতে হবে। কন্যাকে এনে বরের ডান দিকে বসাতে হবে পিঁড়িতে, ডান কাতটা স্পর্শ করবে, আবার কন্যাকে তুলে নিয়ে বরের বাম দিকে বসাতে হবে, পিঁড়িটা যথাস্থানে নিয়ে যেতে হবে। এবারে ব্রাহ্মণ, কোন ঠাকুরমশাই বা পুরোহিত ব্যক্তি গাঁটবন্ধনের বা গাঁটছড়ার মন্ত্রটা বলে সেই গাঁটছড়ার চেলিটা বেঁধে দেবেন। সে আঁচলের সঙ্গে হতে পারে, আর বরের উত্তরীয়ের সঙ্গে হতে পারে, জোর বস্ত্রের উত্তরীয় যে ওপরের যেটা থাকে, কিংবা অনেক জায়গায় কেউ কেউ বলেন যে কন্যার যে উর্নি আছে সেই উর্নির সঙ্গে বরের যে উত্তরীয় আছে তার সঙ্গে বাঁধবার জন্য, তাহলে সেই মতোই হবে। এবার আসা যাক গাঁটছড়ার মন্ত্র। ওং যথেন্দ্রাণি মহেন্দ্রস্ব স্বাহা চৈব বিভাবসঃ রহিণী চ যথা চন্দ্রে দময়ন্তী যথা নলে যথা বৈবস্বতে ভদ্রা বশিষ্ঠে চাপ্পরুন্ধতি যথা নারায়ণে লক্ষ্মীস্তথা ত্বম ভবভর্তরি। আবার বলি, ওং যথেন্দ্রাণি মহেন্দ্রস্ব স্বাহা চৈব বিভাবসঃ রহিণী চ যথা চন্দ্রে দময়ন্তী যথা নলে যথা বৈবস্বতে ভদ্রা বশিষ্ঠে চাপ্পরুন্ধতি যথা নারায়ণে লক্ষ্মীস্তথা ত্বং ভবভর্তরি। কয়ের গ্রন্থি পততি লক্ষ্মী নারায়ণায়। তাই মন্ত্র বলার পর বলতে হবে কয়ের গ্রন্থি পততি লক্ষ্মী নারায়ণয়। তারপরে কয়ের গ্রন্থি পততি সীতারাময়। কয়ের গ্রন্থি পততি উমা মহেশ্বরায়। উমা মহেশ্বরয়। উমা
মহেশ্বরয় কয়েরগ্রন্থি পততি শ্রী অমুকী দাসী, অর্থাৎ বধূর নাম বলে দাসী, শ্রীর নাম বলে অমুক দাসী, যদি রমা হয় শ্রী রমা দাসী, শ্রী অমুক দাসয়, যদি অনিল ছেলের নাম হয় তাহলে শ্রী অনিল দাসয়। অব্রাহ্মণ ক্ষেত্রে, ব্রাহ্মণের ক্ষেত্রে দেবী দেব শর্মনয়, এই কথাটা বলতে হবে। আচ্ছা, এবারে এই তো গেল গাঠবন্ধনের মন্ত্রের কথা। তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অচ্ছিদাবধারণ, অর্থাৎ সম্প্রদায়কে দিয়ে করাতে হবে অচ্ছিদাবধারণ, বৈগুণ্য সমাধান ইত্যাদি তো করাতে হবে সম্প্রদায়তাকে দিয়ে। তারপর এক গণ্ডুষ হাতে জল নিয়ে, ডানাতে জল নিয়ে, প্রিয়তাম পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং এই জগৎ এ তৎকর্ম শ্রীকৃষ্ণে অর্পিতমস্তু। জলটা ফেলে দিতে হবে কোনো পাত্রে। তারপর নারায়ণকে নমস্কার করবে, ব্রাহ্মণদের নমস্কার করে উঠে যাবেন। আরেকটি কাজ করতে পারেন, তিনি যখন একটু মেয়ে জামাইকে বা বরকনেকে একটু ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করবেন, বরকনে সম্প্রদায়কে একটু নমস্কার করলেন ইত্যাদি, এটা হচ্ছে নিয়ম। তাহলে আশা করি এই ভিডিওতে আমি আলোচনা করলাম শুভ দৃষ্টি নিয়ে, গাইড ছড়া বা গাঠবন্ধন নিয়ে আলোচনা করলাম, অচ্ছিদাবধারণ বৈগুণ্য সমাধান নিয়ে আলোচনা করলাম। তারপরে যে বিষয়টি আসবে এরপরে সেটা হচ্ছে পাণিগ্রহণ। এই পাণিগ্রহণের অনুষ্ঠানটি করতে হবে। এই পাণিগ্রহণ অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এ বিষয় নিয়ে পরে আলোচনা করব। আজ আমি এইটুকুই বললাম। এই পাণিগ্রহণের পরে তারপর যেটা হয় সেটা হচ্ছে বর দক্ষিণা। এই বর দক্ষিণাটা অবশ্যই করাতে হবে। ঠিক আছে, আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।